আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমি দেখেন পাকা গাছের আম, এই আম যে কতটা ন্যাচারাল তা দেখেই বোঝা যায়, কারণ এই আমই অনেক কষ। বুড়ার গাছ যা কাটছে সেই সময় অনেক কষ বাইরেছে, গ্রানটা অনেক সুন্দর। দেখেন এই যে অনেক সুন্দর গ্রান। তো আমি কাটি, দেখেন যেরকম দেখতেছে মনে হইতেছে অনেক ভালো হবে। এই যে দেখেন কত সুন্দর। আমরা যখন কাটি তখন গ্রামে আলো হয়ে গেছে, কারণ ন্যাচারাল আম তো। একটু ডিজাইনের কাটতে আছি, দেখেন সুন্দর দেখায় কেমন। দেখছেন এই স্টাইলিশভাবে কেটে আপনারা খাইতে পারেন। এরকম কাটতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। আমরা খুব মিষ্টি আছে, দারুণ খেতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা শুক্রিয়া। খুব মিষ্টি, ন্যাচারাল আম। আসলে কি জানেন, আম এমন একটা জিনিস যতই খাই ততই খাইতে মন চায়, কারণ এত মিষ্টি। আল্লাহ তাআলা সবার রিজিকে রাখেন। আল্লাহ দেখেন অনেক জায়গায় অনেক মানুষ রাস্তার পাশে থাকে, তারপরে ঘুমায়, যারা তাদের অবস্থা দেখেন, তারা কত কষ্ট করলে জীবনযাপন করে, খাবার পায় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে রিজিকে এত নিয়ামত রাখছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমরা যতই নাজ নিয়ামত আল্লাহর শুকরিয়া করবো, আল্লাহ তাআলা আমাদের আরও বাড়াই দেবে। কারণ আল্লাহ তাআলা তো অনেক বলছেন যে যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাকে আমি নিয়ামত বাড়াই দিই, এবং যার নিয়ামত শুকরিয়া আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা তাদের থেকে ছিনেই নেয় নিয়ামত। দেখেন না অনেক জায়গায় যে অনেক ধনী হইয়েও টাকার লোকসানে পড়লে অনেক কোম্পানি, তারপর অনেক ধনীরা তাদের জীবন হারায়, তাদের কষ্ট দুঃখ এত সারা জীবন এত করলেও, খাটাখাটনি করলেও তাদের শান্তি নেই, সুখ নেই। কিসের জন্য? কারণ আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা যে রহমতটা তাদের ভিতর নাই, সেই জন্য। তাই আমরা নিয়ামত খাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আপনি যা খাওয়াইছে সব আলহামদুলিল্লাহ। তো এইরকম যদি আমরা সবসময় করি, আল্লাহ দেখবেন আপনার নিয়ামত আরও বাড়াই দেবে। কারণ নিয়ামতের শুকরিয়া করলে নিজেরই লাভ। আল্লাহ তাআলা তো আর আমাদের নিয়ামতের জন্য তো আর করে নেয়। একটা ভাত যদি আমরা খাই, সেই ভাতটা আল্লাহ তাআলা যে একটা দাম, এইটার দাম আমরা দিতে পারবো না আল্লাহ তাআলার কাছে। কিন্তু আল্লাহ তাআলা, আমরা যদি জান্নাতে যাইতেছি, তবে আমরা আল্লাহ তাআলার ওই রহমতে যাবো। কিন্তু এই যে নিয়ামতের যে শুকরিয়া, সারা জীবন যদি সিজদায় করে থাকেন, ইবাদত বন্দেগী করেন, তবু নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। কারণ আল্লাহ তাআলা এমন সৃষ্টি করছেন আমাদেরকে, এত সাজানো গোছানো আমাদের চেহারা, আমাদের নাক, মুখ, চোখ, সব কিছু আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে সৃষ্টি করছেন। এত সুন্দরভাবে যেই মাওলা সৃষ্টি করতে পারেন, সে কতই না সুন্দর। তাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। কারণ আমরা গোলাম, আল্লাহর গোলাম। আমরা পৃথিবীতে আসছি তার গোলামি করার জন্য। জীবনে যাই করেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ যতক্ষণ যেই মুমিন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের হয়তো টাকা পয়সা কম থাকে, 10,000 টাকা ইনকাম কিংবা 20,000 টাকা ইনকাম, কিন্তু দেখবেন এই অল্প আয়েও দেখবেন এত শান্তি, দেখবেন এত মজা, যেটার কোনো জায়গা পাইবেন না।
এইটাই হয়েছে আল্লাহর রহমত। এই রহমতে যারা পড়ে তাদের জীবন ধন্য হয়ে যায়। তাই আমরা আল্লাহর কাছে বলবো যে আমরা সবসময় জানি রহমত নিয়ে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের রহমত দিয়ে থাকে। নিয়মিত শুকরিয়া আদায় করতে করতে সারা জীবন কাটাই দিলেও যেহেতু হয় না, আমরা যতটুকু যে সময় খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় হবে। যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত, পানি খাইবেন, যে পানির শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আল্লাহ তাআলা যতই আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন ততই আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। শুকরিয়া এমন না যে আপনি আল্লাহর কাছে শুকরিয়া করবেন, আপনার যদি কোনো মানুষ সাহায্য করে থাকে তাকে আপনি ধন্যবাদ বা তার কাছে শুকরিয়া যাপন করবেন। কারণ কেউ যদি আপনার সাহায্য করে, আপনি যদি তাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলেন, তাহলে দেখবেন অনেকেই দেখবেন আপনার ওই কাজটা করছেন, দ্বিতীয়বার যখন কাজ করতে যাইবেন আমরা তখন দেখবেন সে আবার আপনাকে সাহায্য করে। তো আমাদের সিজনে অনেক এইরকম আমরা সবাই খাবো, কারণ এটা সিজনালি ফল, আমরা খাইলে সবারই ভালো লাগে। কিংবা আপনার সম্মান তাহলে আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। একটা তো অনেকক্ষণ হইল, তো আমি খাইছি, খাওয়ার পর আমার গলায় কুয়াশা আটকে গেছে। কি বলবো, ন্যাচারাল এত সুন্দর ন্যাচারাল আম। তো তারপর আমি চলে আসলাম উপরে। দেখেন আজকে অনেক বৃষ্টি পড়তেছে, আকাশে ঘন কালো মেঘ। দেখছেন অনেক বৃষ্টি পড়ার পর দেখেন কী অবস্থা হয়েছে। আসলে শহরের থেকেও গ্রামের সৌন্দর্য আরও সুন্দর, কারণ শহর আর গ্রাম তো এক না, বুঝলেন না? সব ন্যাচারাল জিনিস থাকে গ্রামে। কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা চারদিকে ঘুরে ফিরে দেখতে বলছে দুনিয়া। কারণ আপনি যতই দুনিয়া দেখবেন, এই পৃথিবীকে আপনি যতই ঘুরে ঘুরে দেখবেন ততই দেখবেন আল্লাহ আকাশে ঘন কালো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা দুনিয়া দেখতে বলছে, এই পৃথিবীর সৌন্দর্য সব কিছু দেখতে বলছেন, যে আল্লাহকে আপনি চেনেন, জানেন আল্লাহ তাআলা কী সৃষ্টি করতে পারেন, কতই সুন্দর করে বানাইছে এই দুনিয়া, আপনাকে আমায় কত সুন্দর করে বানাইছেন। তো আমরা যেটা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো, এই আল্লাহর শুকরিয়া আদায় করার মতন তৌফিক দান করুন। আমিন। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।